সুপ্রভাত বন্ধুরা। আজ 31 ডিসেম্বর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। স্বৈরতন্ত্রের বিরোধিতার নামে এবার সংবিধান বাতিল করে আরও প্রতিক্রিয়াশীল পথে যেতে চলেছে বাংলাদেশ। এই মর্মেই বার্তা দিল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। 1972 সালে শেখ মুজিবর প্রণীত বাংলাদেশের বর্তমান সংবিধান 31শে ডিসেম্বর বাতিল বলে ঘোষণা করতে বদ্ধপরিকর এই ছাত্র নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছাত্র নেতৃত্বের বার্তা 31 ডিসেম্বর, নাও অর নেভার। প্যালেস্টাইনের গাজায় যুদ্ধবন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন কাতারের প্রধানমন্ত্রী। এই সংবাদ জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে সামরিক আইন জারির সময় প্রয়োজনে বিরোধীদের ওপর সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এই তথ্য জানা গেছে দেশের রাষ্ট্রীয় কৌঁসুলিদের দেওয়া 10 পৃষ্ঠার এক প্রতিবেদন থেকে। তিনি এও নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে বিরোধী আইন প্রণেতাদের ওপরেও গুলি চালাতে। মায়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার, যার পুরোটাই এখন দখল করে নিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই কথা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ইসরায়েলে কর্মরত প্যালেস্টাইনের শ্রমিক কর্মচারীদের হয় দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, না হয় তারা ইসরায়েল থেকে পালিয়ে গেছে। বর্তমানে প্যালেস্টাইন শ্রমিকদের ইসরায়েলে প্রবেশের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। শ্রমিকদের এই ঘাটতি পূরণ করতে ইসরায়েলের ভরসা এখন 16,000 ভারতীয় শ্রমিক। ইউক্রেনের একটা অংশ দখল করেই থামতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপের আর একটি ছোট দেশ মলদোভাও দখল করতে চান পুতিন, যা কিনা একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এই দখলে নেওয়ার প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন পুতিন। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে পশ্চিমী এক সংবাদপত্রে। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। স্কটল্যান্ডের আয়ার এলাকায় একটি দোকান থেকে পাওয়া গেছে সম্পূর্ণ গোল একটি ডিম। বিশেষজ্ঞরা বলছেন 100 কোটি ডিমের মধ্যে এমন ডিম একটাই পাওয়া যায়। এই ডিমটি নিলামে $250 বিক্রি হয়। নিলাম করে টমসন ডেভিড ক্যালনের প্রতিষ্ঠান। পরে ডিমটি দান করা হয় লন্ডনের অক্সফোর্ডশায়ার ফাউন্ডেশনকে। আসছি দেশের খবরে। গত শনিবার মধ্যপ্রদেশের দেওয়াস জেলার একটি থানায় পুলিশি হেফাজতে মৃত্যু হয় 35 বছর বয়সী দলিত যুবক মুকেশ লংড়ের। পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সরকারের মনুবাদী চিন্তায় প্রভাবিত হচ্ছে প্রশাসন। সরকারের সমর্থন ছাড়া এটা সম্ভব নয়, বললেন রাহুল গান্ধী। পাবলিক সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিহার। রবিবার রাত্রে পাটনার গান্ধী ময়দানে চাকরি প্রার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। চাকরি প্রার্থীদের বিক্ষোভে উস্কানি দেবার প্রতিবাদে মামলা দায়ের হয় জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। কিন্তু ছাত্র নেতাদের অভিযোগ, লাঠিচার্জের সময় দেখা মেলেনি প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোরের দলকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শেষ 13 বছরে কর্ণাটকে 1000-এর বেশি আর্থিক জালিয়াতির ঘটনা। শীর্ষে বেঙ্গালুরু। আর্থিক জালিয়াতির ঘটনায় দেশে বেঙ্গালুরুর পরেই কর্ণাটকের মাইসোর শহর। সেখানে 790টি মামলা নথিভুক্ত হয়েছে। আন্দোলনের তীব্রতা বাড়াতে আগামী 4 জানুয়ারি কিষাণ মহাপঞ্চায়েতের ডাক দিল কৃষক সংগঠনগুলি। প্রসঙ্গত, চলতি বছরের 13 ফেব্রুয়ারি থেকে শম্ভু ও খানৌরি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। গতকাল ছিল পাঞ্জাব বন্ধ। সেই বন্ধের জেরে কার্যত স্তব্ধ ছিল পাঞ্জাব। 200-র বেশি সড়ক এখনও অবরুদ্ধ হয়ে আছে। বাতিল হয়েছে 200-র বেশি ট্রেন। অভিশপ্ত ভূপাল গ্যাস দুর্ঘটনা 40 বছর অতিক্রান্ত। মামলার পর মামলায় 1984 সালের 2-3 ডিসেম্বরের মধ্যবর্তী রাতের সেই দুঃস্বপ্নের কথা ভুলে গেছেন অনেকেই। অবশেষে সরতে চলেছে সেই গ্যাস দুর্ঘটনায় পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য। আদালতের কড়া নির্দেশের পরে নড়েচড়ে বসতে বাধ্য হল মধ্যপ্রদেশের সরকার।
এখন রাজ্যের খবর। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। গতকাল সন্দেশখালী ঋষি অরবিন্দ মাঠে মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মহিলাদের মেরে হয়েছে মাছ লুট। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজের দল তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে একটিও কথা বললেন না। নজিরবিহীনভাবে বামেদের আক্রমণ করে বললেন রাজ্যের সমস্ত অশান্তির মূলে বামেরাই তৃণমূলের মূল শত্রু। পুলিশের চরম ব্যর্থতা। রাজ্যের 100 কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনায় উদ্ধার মাত্র 15%। এই তথ্য প্রকাশিত হয়েছে পুলিশের রিপোর্টে। ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করার দাবিতে নৈহাটি জুট মিলের সামনে শুরু হলো শ্রমিকদের ধর্ণা অবস্থান সভা। নন্দীগ্রামে 1 মাসে 2 তৃণমূল কর্মী খুন, কোনো কিনারা হয়নি। বদলি হলেন নন্দীগ্রাম থানার আইসি। আইনি জটিলতা না কাটলে 2023-এ টেটের ফল প্রকাশ করা সম্ভব হবে না, ঘোষণা করে দিলেন পর্ষদ সভাপতি। ইতিমধ্যেই আদালতের নির্দেশ মেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়েছে পর্ষদ। অপেক্ষা করছে চূড়ান্ত রিপোর্টের। শেষে খেলার খবর। জিন্স পরে খেলার ছাড়পত্র মিলতেই বিশ্বনাথন আনন্দকে তোপ কার্লসেনের। আবার বিতর্কের কেন্দ্রে ম্যাগনাস কার্লসেন। জিন্স পরে অংশ নেওয়ায় ওয়ার্ল্ড ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে নিয়মভঙ্গের জেরে জরিমানা হলেও পরে ছাড়পত্র মেলায় প্রতিযোগিতায় ফিরে এলেন ম্যাগনাস কার্লসেন। আর কামব্যাক করেই এক হাত নিলেন আয়োজক সংস্থার সহ সভাপতি বিশ্বনাথন আনন্দকে। বলে দেন ফিদের জন্য আনন্দ যোগ্য নন। ব্র্যাডম্যান যুগের 87 বছরের রেকর্ড ভাঙল মেলবোর্নে 5টি দিন মিলিয়ে খেলা দেখেছেন 3,51,104 জন দর্শক। 1937 সালে বক্সিং ডে টেস্টে 3,50,534 জন দর্শক সংখ্যায় এতদিন সর্বোচ্চ ছিল, তা ভেঙে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেই ম্যাচে খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ার হওয়া কোনো টেস্ট ম্যাচে এটাই সর্বাধিক দর্শক সংখ্যা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।